কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা, আর সেখানে দিনে দুপুরে মাটি ফেলা হচ্ছিল জলাশয় ভরাটের জন্য। আমরা এই খবর দেখাই। ঠিক 7ই ডিসেম্বর ঘোলায় মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সেই জলাশয়। আর দেখুন 7ই ডিসেম্বর এই ছবি আমরা দেখাই, যেখানে জলাশয় ভরাট করা হচ্ছিল। আর তারপর 7ই ডিসেম্বর এই খবর দেখানোর পর উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্ট, নিউজ 18 বাংলার খবরের জেরে প্রশাসনের তৎপরতা নজরে এসেছে। খবরের জেরে পুকুর ভরাট বন্ধের উদ্যোগ। যে ছবি আপনারা দেখছেন ঘোলার ছবি, ঘোলায় মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসে। আর তারপরেই সেই খবর 7ই ডিসেম্বর সম্প্রচার করার পর আমাদের এই খবরের জেরে পুকুর ভরাট বন্ধের উদ্যোগ। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা যে ছবি দেখলাম, সাধুবাদ, 7ই ডিসেম্বর আমাদের খবর দেখানোর পরে প্রশাসনিক উদ্যোগ বা তৎপরতা নজরে এসেছে, কিন্তু এখানে তো আর একটা প্রশ্ন, এতদিন কি প্রশাসনের কারোর নজরে আসেনি? কেন এই উদাসীনতা ভাব? দেখো, একদমই এটাই কিন্তু প্রশ্ন। কারণ এতদিন ধরে একদম প্রকাশ্য দিনের আলোতে এইভাবে কিন্তু মাটি ফেলে জলাশয় ভরাট করছিল যারা ওখানকার জমি মাফিয়া রয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে আমাদের কাছে যখন খবর আসে গত 7ই ডিসেম্বর শনিবার দিন কিন্তু আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে কিন্তু সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ে এবং সেই খবর সম্প্রচারিত হয় আমাদের নিউজ 18 বাংলা চ্যানেলে। এবং তারপরেই নড়ে চড়ে বসলো পঞ্চায়েত সমিতি, বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আধিকারিক। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোনো রকমভাবে পঞ্চায়েত এলাকাতে কোনো রকমভাবে অবৈধভাবে বেআইনিভাবে এরকম কিন্তু জলাশয় ভরাট করা যাবে না। এবং যদি এই ধরনের ঘটনা আমাদের মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছেন এবং তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু পরিদর্শন করে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের বেআইনি কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস। এবং তিনি এটাও বলেছেন ঘোড়া থানার পুলিশকে তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছে যে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখবে প্রশাসন একেবারে, এবং সেদিকে নজর থাকবে আমাদেরও। পরিদর্শনে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আধিকারিকরা এবং জলাশয় ভরাটের বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের কাছ থেকে 2 থেকে 3 দিন আগে আমরা খবর পেয়েছিলাম। পাওয়ার পরে আমরা তড়িঘড়িভাবে থানায় জানাই। আমরা পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে উনি লিখিত আকারে কেস করে কারা কিভাবে বেআইনিভাবে ভরাটটা করছে, কে কিভাবে এই ভরাটটা করছে আমরা ঠিক জানি না। পুলিশকে জানিয়েছে লিখিতভাবে, আমরা কেসও করেছি, পঞ্চায়েতকেও জানিয়েছি, আমি বিডিওকে ফোন করে জানিয়েছি। আইনের মতন চলবে। যারা এই বেআইনি কাজ করছে সেটা বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত সমর্থন করে না।